এটা পালন করতে হবে। যদি পালন করেন, দেখেন ভাই, আপনাদের জন্য আমরা অনেক রিস্ক নিয়ে গেছি, বুঝছেন। আমাদেরকে ভবিষ্যতে ভাইবা বোর্ডে পাইলে, মানে আমারা তো পাইলে উল্টো করে ঝুলে দিবে। ঠিক আছে, আমি বলছি ভাই আমার কোনো সমস্যা নেই, আমি ডাক্তার, আমি কোনো না কোনো ভাবে নিজের জোগাড় করে নিব। আমি বলেছি আমার আরেক ছোট ভাই, তারেও বোঝানো হয়েছে যে তুমি তো ডাক্তারি এখনো বুঝোই নেই। ঠিক আছে, তো ওইখানে যে সিচুয়েশন ছিল, রিদন স্যার যদি না থাকতেন আমরা কথাই বলতে পারতাম না। আমরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ আর্মি রাস্তাতেই গেছি, আপনারা কিন্তু দেখছেন, আমরা কিন্তু যেতে চাই নাই। উনি কিন্তু বলছেন যে আমরা এবার ভাই আসি, গতবার তো ছিলাম না, আমরা আসি, আপনি চলে। এবং উনি কিন্তু পুরাটা টাইম আমাদের জন্যই ওইখানে নেগোশিয়েট করছে। হ্যাঁ, আমি ওনার মানে বাংলাদেশ, আমরা বাংলাদেশের সব প্রতিষ্ঠান যখন ফেল করে তখন একটা প্রতিষ্ঠানই দেশ বাঁচায়, এটা বাংলাদেশ সেনাবাহিনী। আমি নিজেও প্রাক্তন সদস্য ছিলাম, একাডেমি ছেড়ে এসে পড়ছি। আমার নিজের ছোট ভাই ও সার্ভিং অফিসার লেফটেন্যান্ট 83 বিএমএ লং কোর্সের। আমরা ফ্যামিলিগতভাবে আমরা জানি যে আর্মির অনেস্টি, ডিগনিটি এটা মানে হেলা ফেলার জিনিস না। এখানে যদি এই যে রিদন স্যার যেটা মুখ দিয়ে বলছেন, ওনাকে যে চেয়ারম্যান স্যার বলছেন যে 3 দিনের মধ্যে পুনর্বিবেচনা করবেন, যদি পুনর্বিবেচনা না করেন উনি কিন্তু আর জীবনে আইসা পিএসসির গেটে আমাদেরকে বুঝাবেন না যে ভাই পুনর্বিবেচনা করবেন। কারণ ওনারা সৎ মানুষ, ওনারা যে সিস্টেমের মধ্যে চলে ওই সিস্টেমের মধ্যে কোনো ধানাই পানাই নাই। কিন্তু পিএসসি যে একটা প্রতিষ্ঠান, এটা সম্পর্কে ওনাদের অভিজ্ঞতা নাই। পিএসসি সম্পর্কে আমাদের এখানে পুলিশের সিনিয়র অফিসারদের অভিজ্ঞতা আছে, ওনারা পরীক্ষার্থী ছিল, এখান দিয়ে চাকরি সুপারিশ প্রাপ্ত হয়েছে, ওনারা জানে। এই জন্য কিন্তু ওনারা এসে কিছুই বলতেছে না, কথা বলছেন তো। এখন রিদন সাহেব ভালো মানুষ, বাংলাদেশ আর্মির লোকজন স্ট্রেট ফরওয়ার্ড চলে, তারা একটু বসেন স্ট্রেট ফরওয়ার্ড চলে ভাই। লাস্টে আমাদের 3 ঘন্টা তারা রাখছে ভাই, এবার লাস্টের দিকে আমাদের কমিশনের বিজ্ঞ সদস্য সোহেল স্যার একটা ভালো প্রস্তাব করছেন যে নেক্সট টাইম স্যার আসলে ওদেরকে একটা চেয়ার দিয়ে ভাই, অবস্থা পা কাঁপতেছে। হ্যাঁ, আমি যখন প্রথমে কথা শুরু করছি যে স্যার 46 8 তারিখে নিবেন, রোড ম্যাপটা কি, আমাকে 2 পাশ থেকে চাপ দিয়ে ধরছে। হ্যাঁ, এই তুমি রোড ম্যাপ চাও কেন, রোড ম্যাপ তোমারে কেন দিব? আরে ভাই, রোড ম্যাপ আপনি যদি আমার না দেন কারে দিবেন? রোড ম্যাপ কারে দিবেন? না, আপনি কি রোড ম্যাপ কি এসএসসি পরীক্ষার্থী দিবেন, বিসিএস পরীক্ষার্থী দিবেন, নাকি রোড ম্যাপ ইয়ার থেকে আসবে, দিল্লি থেকে আসবে? হ্যাঁ, দিল্লি থেকে আসতে পারে। আপনারা নিজেরা জানেন 5ই আগস্ট না হইলে জীবনে এই কমিশনের চেয়ারে বসতে পারতেন না। আরেকটা কথা আমার কাছে খুবই অফেন্ডেড লাগছে, ওনারা বলছে আমরা 3-4 লাখ টাকার স্যালারি ছাইরা এনে বসছি। আপনারা কে বসতে বলছে? ভাই যান, চলে যান, অনেক যোগ্য লোক আছে কমিশনের চেয়ারে বসার জন্য। হ্যাঁ, এবং লাস্টে এই যে আমার যে ডাক্তার ছোট ভাই বলছে যে স্যার আমাকে তো সপ্তাহে 48 ঘন্টা হাসপাতালে চিকিৎসা সেবা দিতে হয়, আমাকে সপ্তাহে 2 দিন 12-24 ঘন্টা ডিউটি করতে হয়। তখন স্যার বলছে ইতা কাপে বসে পড়ে 1 মাস সময় আছে, এখন সে কি হাসপাতালে চিকিৎসা সেবা ছাড়িয়ে ইতা কাপে বসে পড়বে? এখানে 1700 ডাক্তার নিবে, তাহলে 1700 ডাক্তারের এগেইনস্টে যারা পরীক্ষার্থী ডাক্তার আছে সবাই কি এখন যার হাসপাতাল ছাইরা ইতা কাপে বসে পড়বে? হাসপাতালকে দেখবে, হ্যাঁ হাসপাতালকে দেখবে। এইখানে এই 46-এর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো হেলথ ক্যাডার, 1700 পোস্ট। আমাদের হাসপাতালে ডিউটি করতে হয়, রোগীদের 24 আওয়ার্স হাসপাতাল ওপেন থাকতে হয়। আপনাদের মতো আমরা বিকাল 5টার সময় চলে যাই না বাসায়, এখান থেকে বিকাল 5টার সময় আমরা চলে যাই না, এখান থেকে গিয়ে আমরা রাত্রেবেলা ফুটেড হয়ে গুলশান ক্লাব, বনানী ক্লাব, ঢাকা ক্লাবে গিয়ে বসে থাকি না। আমরা আমাদের যৌক্তিক দাবি ছাড়া একটা লোকও যদি আমার সাথে পিএসসির গেটে সারা বসে থাকে, আমি বসে থাকবো। আমাদের 3 দিনে ধানাই পানায় বিশ্বাস করি না। রেদন স্যার বিশ্বাস করতে পারেন, কিন্তু আমরা স্যার ডিউ রেসপেক্ট, আমরা জানি এই ধানাই পানের মধ্যে কি হয়। এখানে পিএসসির অনেক পেইড সোশ্যাল মিডিয়া থাকবে আমাদেরকে ব্লেম করার জন্য। অলরেডি কালের কণ্ঠ নাকি রিপোর্ট করছে আমরা বলে গেট ভেঙে ঢুকে পড়ছি। হ্যাঁ, মানে ওনাদেরই পেইড মিডিয়া আছে যারা আমাদেরকে পরীক্ষার্থী না, আমাদেরকে বিশৃঙ্খলাকারী হিসেবে প্রমাণ করতে চাবে। আমরা তো এই সুযোগ দেই নাই, আমরা একটা গাছের পাতা ছিঁড়ি নাই, আমরা একটা বেলুন পর্যন্ত ফুটা করি নাই। ঠিক আছে, তো ওনারা বেসিক্যালি কিছু পারতেছে না। এখন ওনাদের একটাই কথা যে বাবা এবার না হয় তোমরা কোনো মতে কষ্ট করে পরীক্ষাটা দিয়ে ফেলো। আরে আমার কথা হলো স্যার, আমরা কষ্ট করে পরীক্ষা দেবো মানলাম, আপনারা কেন এই ডেটটা যৌক্তিক সময় 2 মাস আগে কেন দিলেন না? আপনারা তো ফুল কমিশন নভেম্বরে না ছিলেন না, আমাদেরকে বলতেছে যে নভেম্বর মাসে যখন সেকেন্ড ফেজের রেজাল্ট দিছি তখন আমরা তো 5 জন ছিলাম, ফুল কমিশন ছিলাম না। জানুয়ারিতে বলতেন
ফেব্রুয়ারিতে বলতেন, মার্চের 1 তারিখে বলতেন। ওই সময় তো কমিশন ছিল, ওই সময় তো আপনারা 44-এর ভাইবা দিচ্ছিলেন। আপনারা যে টোটালি অপেশাদার আচরণ